হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, এখন আমরা দুজন দুপুর বলতে এখন 3:30টার মতো বেজে গেছে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন। আমরা এখন দিল্লি না, আমরা এখন যাচ্ছি হলো হালি শহরে। তো এই যে আমার বড় দেখো আমলকি খাচ্ছি, খেতে খেতে আমরা যাচ্ছি। আর হালি শহরে একটা ইনভিটেশন আছে, তো ওখানে যাচ্ছি দুজন মিলে। তো কিসের ইনভিটেশন তোমরা যদি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন আমরা নালিকুল থেকে ট্রেনে উঠে গেছি। যখন ট্রেনে উঠেছি তখন আর কোনো ভিডিও বানানো হয়নি। ট্রেনে ওঠার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি শেওড়াফুলিতে। তো শেওড়াফুলি স্টেশন থেকে এবার আমরা হেঁটে হেঁটে যাব ফেরিঘাটের দিকে। আমরা এবার লঞ্চে করে যাব ব্যারাকপুরে। আমরা যখন শেওড়াফুলি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন দেখছি একটা ডাউন ট্রেন ঢুকছিল। বন্ধুরা, আজ যেহেতু ছট পুজো ছিল তাই কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ভিড় ছিল। রাস্তাঘাটে তো ভিড় ছিল যেমন তেমন, কিন্তু শেওড়াফুলি স্টেশনে প্রচুর ভিড় ছিল। কারণ শেওড়াফুলি গঙ্গাঘাটে কিন্তু ছট পুজো হয়। তো এখানে চারদিকে যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে কিন্তু ছট পুজো হচ্ছিল। ফোনের ক্যামেরা দিয়ে আর কি আমি সেইভাবে তুলতে পারিনি। আর এখন আমরা কিন্তু ফেরিঘাটে চলে এসেছি। তো এখন আমরা কিন্তু লঞ্চে উঠে যাব। আর আসার সাথে সাথেই আমরা লঞ্চ পেয়ে গেছি। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, এখন কিন্তু 4:30 মতো বাজে। তো আমরা লঞ্চ থেকে নেমে অটো ধরে নিয়েছি। অটোতে করে আমরা যাচ্ছি এবার ব্যারাকপুর স্টেশনে। বন্ধুরা, তোমরা দেখো রাস্তাঘাটে কি পরিমাণ ভিড় আজকে। সবাই বড় বড় লরিতে করে যাচ্ছে গঙ্গার ঘাটে, কারণ গঙ্গার ঘাটেই হচ্ছে ছট পুজো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। বন্ধুরা, তোমরা যারা যারা ব্যারাকপুর স্টেশনে এসেছো তোমরা তো জানো যে ব্যারাকপুর স্টেশনে এই প্ল্যাটফর্মের যে ছাউনিগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর শালিক পাখি রয়েছে। আর মানে এখানে পরিবেশটাই একটা অন্যরকম পরিবেশ। এই যে এত এত স্টেশন রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, কোথাও কিন্তু এত পাখি দেখা যায় না। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হালি শহরে। তো এটা হচ্ছে হালি শহর কল্পতরু লজ। এখানে একটা জন্মদিন পার্টির ইনভিটেশন রয়েছে। তো আমরা এসে দেখছি যে এখানে কিন্তু এখনও লাইটও জ্বালানো হয়নি, কিচ্ছু হয়নি। তো আমরা সবার প্রথমে এসেছি। এখানে দেখো সঞ্জয় দা আর আমার বর দাঁড়িয়ে আছে। আর আমরা এবার মানে যেখানে আর কি পার্টি হবে, জন্মদিনের পার্টিটা, তো সেখানে ঢুকছি সেই লজে। তো এসে দেখি চারদিকে পুরো অন্ধকার। এখনও কিন্তু সেখানে সেটআপের কাজগুলো চলছে, মানে এখনও লাইট জ্বালানো হয়নি, কিছু না। তো আমরা সবার প্রথমে চলে আসছি। এই দেখো লজের ভেতরে এখনও কিন্তু কেউ আসেনি। আর এটা হচ্ছে আমাদের যে বার্থডে গার্ল, তো বার্থডে গার্লের জন্য এটা গিফট। তো আমরা তো সবাই দূর দূর থেকে এসছি, তো কেউ মানে কোনো গিফট কিনতে পারিনি। প্রথম থেকে আমাদের আসার কোনো ঠিক ছিল না যে আমরা আসবো কি আসবো না, একটা দোটানায় ছিলাম। সেই জন্য আমাদের কোনো গিফটই কেনা হয়নি। তো ছোট্ট একটা গিফট আমরা আরবি সোনার জন্য নিয়ে এসেছি। আর এখানে আমি লজের ভেতরে এসে একটা রুমে ঢুকে গেছি। রুমে ঢুকে আমি একটু চুলটাকে ভালো করে চিরুনি করে নিয়েছি। চিরুনি করে নিয়ে চুলগুলোকে ঠিকঠাক করে নিয়েছিলাম। আর তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করছিলাম। আর এই দিকে দেখো বন্ধুরা, ফুচকা স্টল বসে গেছে। আর আমরা কিন্তু স্টলের প্রথম কাস্টমার। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে এবার ফুচকা খাচ্ছি। সবাই বলতে আমরা যেই 3জন এসেছি সেই 3জন। তো ফুচকা খেতে আমরা কিন্তু শুরু করে দিয়েছি। এখনও কিন্তু কেউ আসেনি লজে, শুধুমাত্র আমরা 3জনই এসেছি। আর এসেছে চিত্রাদির বর। আমরা এসেই দেখি চিত্রাদির বর লজে ছিল, আর যারা স্টাফগুলো ছিল তারাই ছিল, তাছাড়া কিন্তু আর কেউ ছিল না। বন্ধুরা, এখানে কিন্তু আমরা মাত্র 3জনই এসেছি। আমাদের যে ইউটিউব ফ্যামিলির আরও বাকি মেম্বার্সরা রয়েছে তারা কিন্তু এখানে এসে পৌঁছতে পারেনি, কারণ তারা আসবে না। তাদের বিশেষ কিছু অসুবিধার জন্য আজকে তারা এখানে উপস্থিত নেই। তো যারা যারা উপস্থিত নেই তাদের কিন্তু আজকে ভীষণ মিস করছি আমরা সবাই মিলে।
হচ্ছে আমাদের আরভি সোনা। তো আজকে এই আরভি সোনারই বার্থডে, তো সেই জন্য আমরা কিন্তু অত দূর থেকে আরভি সোনার কাছে এসেছি। আমাদের সকলের তরফ থেকে আরভি সোনার জন্য জন্মদিনে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক আদর। আর এই দিকে আমরা কিন্তু চলে এসেছি আবার খাবার স্টলে। তো এখানে দেখো মোমো দিচ্ছে, যেটা আমার ভীষণ ফেভারিট, কিন্তু এই মোমোটা কিন্তু আমি খেতে পারিনি, কারণ এটা ছিল চিকেন মোমো, আর চিকেন খাওয়া তো আমার বারণ, তোমরা তো জানোই। তো সেই জন্য আমার আর মোমো খাওয়া হয়নি, তাছাড়া সবাই মোমো খেয়েছে। আর আমরা চলে আসছি এবার মেন কোর্সে। এবার আমরা খেতে চলে আসছি, আর এখনও কিন্তু কেউ খেতে বসেনি, শুধুমাত্র কয়েকজন ছাড়া আর একটা প্রাণীও খেতে বসেনি, শুধুমাত্র আমরা এই কয়েকজনই খেতে বসেছি। এখন কিন্তু 8টা নাগাদ বাজে, তো আমরা এখনই খেতে বসে গেছি। আর পার্টির যে লোকজন এখন থেকে আসা স্টার্ট করেছে, এখনও কিন্তু সব লোক এসে পৌঁছায়নি, কিন্তু তার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের অনেকটা দূর রাস্তা যেতে হবে, সেই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি খেতে বসে গেছি। সঞ্জয় দা আর আমার বর বসেছে একটা সাইডে, আর আমি একা বসেছি একটা সাইডে। আমাদের পাতে স্যালাড দিয়ে দিয়েছে, আর এই দিকে দেখো আমি কিন্তু মাটন খাচ্ছি, দেখো কবজি ডুবিয়ে কিন্তু সবাই খাচ্ছি। আর বন্ধুরা রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, যেটা মানে কি বলবো, খাওয়ার পর মুখে লেগে রয়েছে, এত সুন্দর রান্না বান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে এসেছি আমাদের চিত্রা দিভাইকে বাই বাই করার জন্য। তো এসে দেখি এখানে ফটোশ্যুট হচ্ছে, তো সেই জন্য আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, আর আমি তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমরা যখন বেরিয়ে চলে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে গেটে লাইটিং হয়েছে। তো বন্ধুরা আমাদের গ্রুপে কিন্তু আরও অনেক মেম্বার আছে, যেমন রাজা, মালতী, মায়াঙ্ক ভাইয়া আর পম্পাদি। তো তাদের সবার সাথে কিন্তু দেখা হলো না, তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। আর ওরা আসতে পারেনি ওদের বিশেষ কিছু অসুবিধার জন্য, যার জন্য শুধুমাত্র সঞ্জয় দাই এসেছে। সঞ্জয় দা আর আমি দুজনে মিলেই গিয়েছি চিত্রাদির মেয়ের বার্থডেতে। তো তার জন্য কিন্তু মনটা খুব খারাপ লাগছে যে সবার সাথে একসাথে দেখা হলো না। তো কি করা যাবে বলো বন্ধুরা, ওরা ওদের বিশেষ কারণের জন্যই আসতে পারেনি। তো এখন আমরা চলে যাব যে যার মতো বাড়িতে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।